স্বাধীনের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, নারীর বদলে নারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপরে, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব। সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, দেশে বা প্রবাসে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবন যেন সুন্দর করে, সহজ করে, দিন ইসলাম অনুযায়ী যেন চলার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আমাদেরকে আল্লাহর রাসূলের মাধ্যমে, আমাদের কলিজার টুকরা রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করেছেন। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন, এমত অবস্থায় আল্লাহ রাসূল বলে গেছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, যদি কোনো ব্যক্তি এটাকে ধারণ করে, বাস্তব জীবনে প্রয়োগ ঘটায়, অর্থাৎ এই দুইটা জিনিস অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করে, তো সে দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হবে, দুনিয়াতে সুখ শান্তি সফলতা এবং কামিয়াবি অর্জন করবে, এবং আখিরাতে সুখ শান্তি সফলতা এবং কামিয়াবি অর্জন করতে সক্ষম হবেন। আর সেই দুইটা জিনিস হলো একটা মহাগ্রন্থ পবিত্র আল কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস। তো মহান আল্লাহ তাআলা কোরআন যে নাজিল করেছেন, বা কোরআনের মূল বিষয়বস্তু বা উদ্দেশ্য হলো কিন্তু মানুষ, অর্থাৎ মানুষ জাতিকে কেন্দ্র করেই মহান আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন বিষয় নাজিল করেছেন বা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে মানব জাতির হেদায়েতের পথ কি লুকিয়ে রেখেছেন, হেদায়েতের আলোকে লুকিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনকে মানব জাতির হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েত কীভাবে আসবে এই বিষয়গুলো আল্লাহ তাআলা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো নাজিল করেছেন, আল্লাহ তাআলার হালাল বিষয়গুলোকে অবতীর্ণ করেছেন, হারাম বিষয়গুলোকে অবতীর্ণ করেছেন। অর্থাৎ একজন মানুষ জীবন চলার পথে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, ধর্মীয় জীবন, প্রত্যেকটা জীবনে সে কীভাবে চলবে এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য কোরআন যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, আর আমাদের মাতৃভাষা হলো বাংলা, স্বাভাবিকভাবেই আমরা আরবি ভাষাগুলো বুঝতে পারি না। এই জন্য আমরা আপনাদের সামনে আরবি ভাষার বাংলা অনুবাদগুলো এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। যদিও দিনের ব্যাপারে আমাদের জ্ঞান একেবারেই সংকীর্ণ, যদিও আমরা অজ্ঞ বা মূর্খ, এবং বিশেষ করে কোরআন তেলাওয়াত আমাদের খুব একটা সই নেই, তারপরেও আমরা নেক নিয়তে শুধুমাত্র দিন প্রচারের উদ্দেশ্যে মানুষকে একটা মেসেজ দেওয়ার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলা যে মানুষকে কি বলতে চাচ্ছেন, কোরআনে মহান আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে কি কি বলতে চেয়েছেন বা বলেছেন, এই বিষয়গুলো মানুষের মধ্যে বাংলায় উপস্থাপন কি করার চেষ্টা করছি। তো আপনাদের বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা বিশেষভাবে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগ এবং গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পবিত্র কোরআন সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করে এর শাব্দিক বঙ্গা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো যেন আমরা সুন্দরভাবে, সুস্পষ্টভাবে এবং নির্ভুলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এজন্য বিশেষভাবে আমাদের জন্য কি দোয়া করবেন। তো আমরা ইতিমধ্যে সূরা আল বাকারার অনেকগুলো পর্ব আমরা অতিক্রম করে ফেলেছি। যদি আপনারা কেউ সেই পর্বগুলো না দেখে থাকেন, দিন শিক্ষার উদ্দেশ্যে, দিন শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে এবং দিন প্রচারের উদ্দেশ্যে, নিজের ঈমান আমল কীভাবে মজবুত হয়, খাঁটি হয়, এই উদ্দেশ্যে, বলে আখিরাত কীভাবে সুন্দর হয়, এই উদ্দেশ্যে আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো কি দেখতে পারেন। এবং আমরা নিয়মিত ইনশাআল্লাহ কোরআনের শাব্দিক অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা
আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করেছি। তো আমরা নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাচ্ছি, যদিও আমাদের ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো নয়, তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব এটাকে ভালো করা যায়। তো ইনশাল্লাহ আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, দিন পৌঁছার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন, এবং যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো অবশ্যই আমাদেরকে ধরিয়ে দিবেন, এবং কি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি, এবং আবারও বলছি যে আপনারা শাব্দিক বাঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগ হওয়ার চেষ্টা করবেন। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমরা যেন দিন শিখতে পারি, আমরা যেন আল্লাহ রসুলের বিধিবিধানকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনা সূরা আল বাকারার 176 নম্বর আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সবাইকে অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হাক্কি وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد। আর আল্লাহ তাআলা সূরা আল বাকারার 176 নম্বর আয়াতে ইরশাদ করেন, তা এই কারণে যে আল্লাহ যথার্থরূপে কিতাব নাজিল করেছেন, আর নিশ্চয় যারা কিতাবে মতবিরোধ করেছে তারা অবশ্যই সুদূর মোতানক্কে রয়েছে। অর্থাৎ এসব এই জন্য যে আল্লাহ সত্য স্বরূপ কিতাব অবতীর্ণ করেছে, বস্তুত যারা কিতাবের মধ্যে মতভেদ এনেছে তারা নিশ্চয় বিরুদ্ধ আচরণের সুদূরগামী। আর আল্লাহ তাআলা 177 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িনা وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بأحدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং এই আয়াতটা অনেক বড় আয়াত। আর আল্লাহ তাআলা বলেন, ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব এবং পশ্চিমের দিকে ফিরাবে, বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব এবং নবীগণের প্রতি, এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকট আত্মীয় গণকে, ইয়াতিম, অসহায়, মুসাফির এবং প্রার্থনাকারীকে, এবং বন্দি মুক্তিতে, এবং যে সালাত কায়েম করে, যাকাত দেয়, এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্য ধারণ করে কষ্ট এবং দুর্দশায় এবং যুদ্ধের সময়ে, তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকি। অর্থাৎ মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে সত্যবাদী এবং মুত্তাকি কারা হবে তাদের বিষয়ে এখানে জানিয়ে দিলেন, এখানে বিস্তারিতভাবে উল্লেখ করে দিলেন। পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, সমস্ত কিতাব এবং নবীগণকে বিশ্বাস করলে এবং অর্থের প্রতি
আসক্তি থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থী বা ভিক্ষুগণকে এবং দাস মুক্তির জন্য দান করলে, নামাজ যথাযথভাবে পড়লে এবং জাকাত প্রদান করলে, প্রতিশ্রুতি পালন করলে এবং দুঃখ দৈন্য, রোগ বালা এবং যুদ্ধের সময় ধৈর্য ধারণ করলে, এরাই তারা যারা সত্যপরায়ণ এবং ধর্মভীরু। এই আয়াত কিবলা সংক্রান্ত ব্যাপারেই নাজিল হয়েছে। একদিকে ইয়াহুদিরা নিজেদের কিবলার অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের পশ্চিম দিক এবং খ্রিস্টানরা তাদের কিবলার বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিককে বড়ই গুরুত্ব দিচ্ছিল এবং এই নিয়ে গর্ব করছিল। অন্যদিকে মুসলিমদের কিবলার পরিবর্তনকে কেন্দ্র করে তারা বিভিন্ন রকমের মন্তব্য করছিল, যার কারণে কোনো কোনো মুসলিমও অনেক সময় আন্তরিক দুঃখ বোধ করত, মনের দিক দিয়ে কষ্ট পেত। তাই মহান আল্লাহ বললেন, আসলে পশ্চিম ও পূর্বের দিকে মুখ করাটাই স্বয়ং কোনো নেকির কাজ নয়, বরং এটা তো কেবল এক কেন্দ্রীভূত ও ঐক্যবদ্ধের কারণে একটি পদ্ধতি মাত্র। প্রকৃত নেকি হলো আকীদা সম্পর্কীয় সেই সব জিনিসের উপরে ঈমান আনা যা আল্লাহ বর্ণনা করেছেন এবং সেই সব আমল এবং নৈতিকতার প্রতি যত্ন নেওয়া যার তিনি তাগিদ করেছেন। এর পরবর্তীতে সেই আকীদা এবং আমলগুলো বর্ণিত হয়েছে। আল্লাহর উপর ঈমান তথা বিশ্বাস হলো এই যে তাকে তার সত্তা, উপসত্য এবং গুণাবলীতে একক মনে করা, সমস্ত দোষ ত্রুটি থেকে তাকে পাক পবিত্র মনে করা এবং কোরআন ও হাদিসে উল্লেখিত তার যাবতীয় গুণাবলীর কোনো অপব্যাখ্যা না করে বা তার কোনো কিছুকে নিষ্ক্রিয় না মনে করে এবং তার কোনো ধরন গঠন নির্ণয় না করে তা মেনে নেওয়া, শেষ বিচার দিবস, পুনরুত্থান এবং জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করা, কিতাব বলতে সমস্ত আসমানি কিতাবের সত্যতার উপর ঈমান আনা, আর ফেরেশতাদের অস্তিত্ব এবং সকল নবীদের উপর বিশ্বাস স্থাপন করা। এই বিশ্বাস সমূহের সাথে সাথে আয়াতে উল্লেখিত আমলগুলোর প্রতি যত্ন নিতে হবে। আলা হুব্বাতি এর সর্বনাম মালের দিকে ইঙ্গিত করেছে, অর্থাৎ মালের প্রতি ভালোবাসা বা আসক্তি থাকা সত্ত্বেও তা ব্যয় করা এবং দারিদ্র্য এবং অতীব অভাব থেকে ক্ষতি এবং রোগ এবং যুদ্ধ থেকে এবং যুদ্ধ এবং তার কঠিনতাকে বোঝানো হয়েছে। এই তিনটি অবস্থায় ধৈর্য ধারণ করা, অর্থাৎ অভাব এবং রোগ এবং যুদ্ধ, এই তিনটা অবস্থায় ধৈর্য ধারণ করা অর্থাৎ আল্লাহর বিধান আদি থেকে বিমুখ না হওয়া বড় কঠিন কাজ। তাই এই তিনটি অবস্থাকে বিশেষ করে বর্ণনা করা হয়েছে। লম্বা একটা আয়াত। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা কিবলার পরিবর্তন সম্পর্কে আলোচনা করেছেন। প্রকৃত অর্থে আমি পশ্চিমে অথবা পূর্ব দিকে মুখ করি না কেন, যদি তাকওয়া না ঠিক থাকে, যদি ঈমান ঠিক না থাকে, যদি নেক নিয়ত ঠিক না থাকে, খালেস নিয়ত না থাকে, ইখলাসের নিয়ত না থাকে, তবে আমি যেদিকেই মুখ করি না কেন এতে কোনো ফায়দা হবে না, নেকিও হবে না, বরং এটা একটা পদ্ধতি মাত্র। বরং যারা ভালো কাজ করবে, ঈমান আনবে আল্লাহ এবং শেষ দিবস এবং ফেরেশতাগণ এবং কিতাব এবং নবীগণের, অর্থাৎ ঈমানের যে কয়েকটা শর্ত আছে, এই শর্তসমূহের প্রতি ঈমান আনা বলে ঈমান আনতে হবে এবং নিকট আত্মীয়, ইয়াতিম, গরিব, মিসকিন, মুসাফির এবং বন্দি মুক্তিতে কি এইভাবে অর্থ ব্যয় করতে হবে, মুসাফির এবং প্রার্থনাকারীদেরকে এবং সালাত কায়েম করতে হবে এবং যাকাত দিতে হবে, বলে তারাই হবে প্রকৃত সত্যবাদী এবং মুত্তাকি। আর আল্লাহ তাআলা 178 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা
ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মারুফি وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اهتدى بعد ذلك فله عذاب عليم আর আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে। স্বাধীনের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, নারীর বদলে নারী। তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে, তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে আদায় করে দিবে। এটি তোমার রবের পক্ষ থেকে হালকাকরণ এবং রহমত। সুতরাং এরপর যে সীমা লঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। অর্থাৎ হে বিশ্বাসীগণ, নরহত্যার ব্যাপারে তোমাদের জন্য কিসাসের অর্থাৎ প্রতিশোধের গ্রহণের বিধান বিধিবদ্ধ করা হলো। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, কৃতদাসের বদলে কৃতদাস এবং নারীর বদলে নারী। কিন্তু তার ভাইয়ের পক্ষ হতে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হলে প্রচলিত প্রথার অনুসরণ করা এবং সদয়ভাবে তার ব্যয় পরিশোধ করা। এ তো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ভালো লাঘব এবং অনুগ্রহ। এরপরও যে সীমা লঙ্ঘন করে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। জাহিলিয়াতের যুগে কোনো আইন কানুন ছিল না, তাই সকল গোত্রগুলো দুর্বল গোত্রগুলোর উপর যেভাবে চাইতো জুলুম অত্যাচার করত। তাদের জুলুমের একটি প্রকারও এই রকম ছিল যে যদি সবল গোত্রের কোনো পুরুষ হত্যা হয়ে যেত তাহলে তারা কেবল হত্যাকারীকে হত্যা করার পরিবর্তে তার হত্যাকারীর পরিবারের কয়েকজনকে, এমনকি কখনো কখনো পুরো গোত্রকে বিনাশ করার প্রচেষ্টা করত এবং মহিলার পরিবর্তে পুরুষকে ও কৃতদাসের পরিবর্তে স্বাধীন ব্যক্তিকে হত্যা করত। মহান আল্লাহ তাআলা এই ভেদাভেদ উচ্ছেদ করে বললেন যে হত্যা করবে কিসাসে অর্থাৎ প্রতিশোধ গ্রহণে কেবল তাকেই হত্যা করা হবে। হত্যাকারী স্বাধীন ব্যক্তি হলে বদলায় ওই স্বাধীন ব্যক্তিকেই, কৃতদাস হলে ওই কৃতদাসকেই এবং মহিলা হলে ওই মহিলাকেই হত্যা করা হবে। কৃতদাসের পরিবর্তে স্বাধীন ব্যক্তিকে, মহিলার পরিবর্তে পুরুষকে অথবা একজন পুরুষের পরিবর্তে কয়েকজন পুরুষকে হত্যা করা যাবে না। তবে এর অর্থ এই নয় যে পুরুষ যদি মহিলাকে হত্যা করে তাহলে কিসাসে কোনো মহিলাকে হত্যা করা হবে, অথবা মহিলা যদি পুরুষকে হত্যা করে তবে কিসাসে কোনো পুরুষকে হত্যা করা হবে। যেমন শব্দের বাহ্যিক ভাবার্থ থেকে এটাই ফুটে উঠেছে, বরং শব্দগুলো আয়াত অবতীর্ণ হওয়ার কারণ অনুপাতে সন্নিবিষ্ট হয়েছে, যার পরিষ্কার অর্থ লক্ষ্যার্থ হলো কিসাসের হত্যাকারীকেই হত্যা করা হবে, তাতে সে পুরুষ হোক অথবা মহিলা, সবল হোক কিংবা দুর্বল। হাদিসে এসেছে সমস্ত মুসলিমের রক্ত পুরুষ হোক বা মহিলার সমান। আবু দাউদ 2751 নম্বর হাদিস। সুতরাং আয়াতের অর্থ হলো তাইজা, অন্য আয়াতে এসেছে যেমন প্রাণের বদলে প্রাণ। সূরা মাইদা আয়াত 45। হানাফি ওলামাগণ এই আয়াত থেকে সাব্যস্ত করেছেন যে মুসলিমকে কাফেরের কিসাসে হত্যা করা যাবে, কিন্তু অধিকাংশ আলেমগণ এ কথার সমর্থন করেননি, কারণ হাদিসে পরিষ্কার বলা হয়েছে যে মুসলিমকে কাফেরের কিসাসে হত্যা করা যাবে না। যেমন বুখারীর 111 নং ফাতুল কাদির। আরও দেখুন সূরা মাইদার 45 নং আয়াতের টিকা। আর ক্ষমা করে দেওয়ার দুইটি পদ্ধতি, যথা মালের কোনো বিনিময় গ্রহণ ছাড়াই কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ক্ষমা করে দেওয়া, দুই কিসাসের পরিবর্তে মুক্তিপণ গ্রহণ করে নেওয়া। আর দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করলে মুক্তিপণের দাবিদারকে বলা হয়েছে যে সে যেন প্রচলিত নিয়মের অনুসরণ করে, আর এ হত্যাকারীকে বলা হচ্ছে যে সে যেন কোনো সংকীর্ণতা সৃষ্টি না করে বিনিময় ভালোভাবে আদায় করে দেয়। হতের আত্মীয়রা তার প্রাণ না নিয়ে তার উপর যে অনুগ্রহ করলো তার বদলা অনুগ্রহের সাথে হওয়া দরকার। আর এই লাঘব এবং অনুগ্রহ অর্থাৎ কিসাস, ক্ষমা অথবা মুক্তিপণ গ্রহণ, এই তিনটি পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে খাস তোমাদের জন্যই। ইতিপূর্বে তাওরাতধারীদের জন্য কেবল কিসাস এবং ক্ষমা ছিল, মুক্তিপণ ছিল না।
আর ইনজিলধারীদের মাঝে কেবল ক্ষমা ছিল, কিসাস ছিল না এবং মুক্তিপণ না। ইবনে কাসির, মুক্তিপণ গ্রহণ করার পর যদি আবার হত্যাকারীকে হত্যা করা হয় তাহলে তার সীমালঙ্ঘন এবং বাড়াবাড়ি হবে এবং এর শাস্তি তাকে দুনিয়াতেও ভোগ করতে হবে এবং আখিরাতেও ভোগ করতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 178 নম্বর আয়াতে মানুষ হত্যার ব্যাপারে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন, ইরশাদ করেছেন নিয়তিদের ব্যাপারে। এই নিয়তিদের ব্যাপারে প্রতিশোধ গ্রহণের ব্যাপারে আল্লাহ তাআলা কিছু বিধান জারি করে দিলেন। প্রথমত পুরুষের স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন, দ্বিতীয়ত দাসের পরিবর্তে দাস, নারীর পরিবর্তে নারী, পুরুষের পরিবর্তে পুরুষ, অর্থাৎ জীবনের পরিবর্তে জীবন। এবং আল্লাহ তাআলা বিধান নাজিল করে দিলেন মুক্তিপণ অথবা ক্ষমা। মহান আল্লাহ তাআলা এই বিষয়গুলো উম্মতি মুহাম্মাদীকে সহজ করার জন্য, উম্মতে মুহাম্মাদীকে বিশেষ অনুগ্রহ করার জন্য মহান আল্লাহ তাআলা এই বিধানটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। দয়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে, মায়া করে, ihsan করে এই মুক্তিপণ অথবা এই যে ক্ষমার যে আল্লাহ তাআলা একটা পদ রেখে দিয়েছেন, এর জন্য আবার আমরা যেন এই ধরনের হত্যার মতো জঘন্যতম কর্মকাণ্ডে লিপ্ত না হই, বরং এই সকল খারাপ কাজ থেকে, ফাসিকি কাজ থেকে, গুনাহের কাজ থেকে, পাপের কাজ থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। কেন অন্যায়ভাবে যদি কোনো মুসলমানকে হত্যা করা হয় অথবা কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে বলা হয়েছে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করে ফেলল। এই জন্য আমাদের এই বিষয়গুলো থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমরা যেন কোরআন হাদিস অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করে আখিরাতের উত্তম ফসল ঘরে তুলতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।